একই কাণ্ড, জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী? জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরশতলা গ্রামের মানুষজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায়, বয়স 35, দীর্ঘ 19 বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত 18 মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি, নিঃসন্তান দম্পতি। দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। 7 পাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। একসঙ্গে 19টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন। এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত মন্ত্র পাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যত গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ। পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন, আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে, তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি। স্বামী অচিন্ত বলেন, পরিবারে কোনো অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়া একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম। স্ত্রী গভীর রাতে ফোনে কথা বলতো। আমি অনেক শাসন করেছিলাম, শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম। এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই। সমস্ত নতুন কাপড় চোপড়, বিয়ের অলংকার, বন্ধন ব্যাংকের 40,000 টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গেছে। থানায় নিখোঁজ ডায়েরি করি। এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন। আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলিতেরা ছেড়ে দেবো। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে। ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা, যত সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল। আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনও ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? এটা আমি বলতে পারছি না। এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই। মানে আপনাকে দেখাচ্ছে? আর আমাকে দেখাচ্ছে, আমার মোবাইলে দেখাচ্ছে, আমার মোবাইলে ডালছে। আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি। আমার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম। চল, আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা লোকে ভালো করে চলবো, কিন্তু তখন এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল এখানে? কিছু নাই। কোনোদিন জানিয়েছিল যে আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা বলেনি, কিন্তু ও অনেকবার এটা করেছে, মিস্টেক করেছে। ওর বাবা জানে, ওর মা বাবা জানে, সবাই জানে, ওর মা বাবা সবাই জানে, কিন্তু আমাকে বলেনি। বড়ই মানে ওর বাবার কাছে, ওর বাবার বাড়িতে গেছে সোমবার ওর বাবার বাড়িতে গেছে, কিন্তু আমি কামে গেছিলাম। আমি সকাল 9টার সময় কামে যাচ্ছি, 5টার সময় আসছি। আমি এতখানি থাকতে ভাবিতে পারিনি, কারণ সারাদিন আমার কাম। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাম করি। আপনি কি এলাকাতেই কাজ করেন? হ্যাঁ, এখানে করি। তো এই যে আপনার বউ পালিয়ে গেল, আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা? সবাই জানে, ওরা দেখছে, ওরাও দেখছে, ওর দিদি, ওর বোন দেখছে, সবাই দেখছে। ওদের কাছে মোবাইল আছে, ওরাও দেখছে, কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে, কিন্তু ওরা জানে
আমাকে বলছে না ওটা। তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত কি আমি পোস্টে আলাদা কিছু করবো, বিয়ে সাথে করবো, সংসার করবো আমি আলাদা। এখন তো আপনি পাগলের অবস্থা। কিন্তু হ্যাঁ, আমার এখন মন ভালো নাই। কালকে সব কিছু করছি ওর, আজকে এই লোককে খেলালাম, সব কিছু করলাম আজকে। আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে মেয়ে রয়েছে? না না, কিছু নাই, আমার কিছু নাই। কই ছিল না, ওই ছিল। আপনার নাম? আমার নাম মচিন্দ রায়। আর আপনার বোন নাম? ধ্রুপতি রায়। কবে পালিয়েছে? মঙ্গলবার। কখন পালিয়েছে? 12টায়। রাত্রে না দিনে? দিনে। তখন আপনি কোথায় ছিলেন? আমি কাম করছিলাম। কোথায়? গ্রামে কাম করছিলাম। সেই সুযোগে পালিয়েছে? সেই সুযোগে পালিয়েছে, তারপরে ব্যাক সাইডে পালিয়েছে। মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যায়নি, আলাদা দিক দিয়ে গেছে। কেউ কি তাকে আনতে এসেছিল? সেটাও বলতে পারছি না আমি। তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে? আমার কাপড় দাপড় সব, পয়সা সব, সোনা দানা সব লেগেছে আমার। প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে? ওর বেশি 5 লাখ বন্ধন আছে ওর। 40,000 টাকা প্রথম একটাও কিস্তি দেয়নি, স্টার্টিং নিয়েছিল। মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না, ওটাও নিয়েছে, চলে গেছে। তারপরে একটা আছে ওই মানে গ্রুপের আছে, এগুলো আমি কিছু জানি না। চলছে বৌমায়ের অনুষ্ঠান। তো বৌমা কি মারা গেছে আপনার? না, মারা যায়নি, পালিয়ে গেছে। তো কেন আপনার এই সিদ্ধান্ত নিলেন শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য? অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। 19 বছর ছিল, 19 বছর কিছু হলো না। তার পরিবারে আমার ভাতিজা কিছু বলেনি। ভাত খাচ্ছি, মানে ভোজ করেছে ছোটখাটো করে। কেন যে ওই হয়ে গেছে ওর, কালকে কত গেছে শ্রাদ্ধ করেছে। হ্যাঁ, আজকে লোকজনকে ডাকে, যারা করেছিল তাদেরকে ডেকে আজকে শ্রাদ্ধ বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে। কার শ্রাদ্ধের? এটা ওই দুরপরায়ের অচিন্তর বউ দুরপরায়ের। তো দ্রুপদা দেখি মারা গেছে? না, মারা যায়নি, ওই পালিয়ে গেছে। একবার না অনেকবার করেছে এমনি, ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে, ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না। ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে, যেন তো এমনি আর কেউ করতে না পারে গ্রামে। বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি, কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয়, সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে। উনি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে। প্রায় 19 বছর হয়ে গেল বিয়ের, তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে বিয়ে দিব, তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে, না কোনো কমপ্লেন আসবে, তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি। যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে সব কিছু নিয়ে চলে গেছে, যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে, কিছু নাই। এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে? এখন স্বামীর অবস্থা শেষ। এখন কি সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, পাগল, মদ খাচ্ছে, ঘুরছে, খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না। বলছে কত বছরের এই সংসারকে সে মানে 19 ছেড়ে চলে গেল? হ্যাঁ 19 বছরের সংসার। হ্যাঁ 19 বছরের সংসার। তার কোনো ছেলে মেয়ে ছিল না? কিছু না। তবুও ওকে কিছু করছিল না, স্বামী মারছিল না, বকছিল না।